শুরুতে সবাইরে জানাই ইসলামের বাণী 111 ইউটিউব চ্যানেল থেকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন নতুন ইসলামী ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল কুরআন হল মহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য সর্বশেষ ও পূর্ণাঙ্গ হিদায়তের গ্রন্থ, যা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। আল কুরআন নাজিলের বিষয়টি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা গভীর তাৎপর্যপূর্ণ। কোরআন একসাথে সম্পূর্ণভাবে নাজিল হয়নি, বরং প্রায় 23 বছর ধরে ধাপে ধাপে নাজিল হয়েছে, যা মানুষের জীবন ও সমাজের বাস্তব পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। কুরআন নাজিলের সূচনা হয় মক্কার নূর পর্বতের হেরা গুহায়, যখন নবী মুহাম্মদ 40 বছর বয়সে উপনীত হন। তিনি সেখানে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। তখন আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম আগমন করেন। প্রথম যে আয়াতগুলো নাজিল হয় তা হল সূরা আলাকের প্রথম 5টি আয়াত, যা পড়ো তোমার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। এই ঘটনাটি ঘটে লাইলাতুল কদরের রাতে, যা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত। কোরআন নাজিলের স্থান প্রধানত দুইটি, মক্কা ও মদিনা। মক্কায় নাজিল হওয়া আয়াতগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর মদিনায় নাজিল হওয়া আয়াতগুলোকে মাদানী সূরা বলা হয়। মাক্কি সূরাগুলোতে প্রধানত তাওহীদ, আখিরাত, জান্নাত জাহান্নাম, নৈতিকতা ও ঈমানের বিষয়গুলো আলোচনা করা হয়েছে, আর মাদানী সূরাগুলোতে শরীয়তের বিধান, সামাজিক আইন, যুদ্ধনীতি, অর্থনীতি ও পারিবারিক বিধান উল্লেখ করা হয়েছে। কুরআন নাজিলের মাধ্যম ছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম, যিনি আল্লাহর বার্তা নবীর কাছে পৌঁছে দিতেন। ওহী গ্রহণের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন পদ্ধতি ছিল। কখনো ঘণ্টার ধ্বনির মতো শব্দ শোনা যেত, যা নবীর জন্য সবচেয়ে কষ্টকর হতো। কখনো জিবরাইল আলাইহিসসালাম মানুষের আকৃতিতে এসে কথা বলতেন, আবার কখনো সরাসরি অন্তরে প্রেরণা হিসেবে ওহী পৌঁছাত। এই ওহী গ্রহণের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের বিভিন্ন পরিবর্তন দেখা যেত, যেমন শীতের মধ্যেও ঘাম ঝরত এবং তিনি অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়তেন। কুরআন প্রায় 23 বছর ধরে যে পদ্ধতিতে নাজিল হয়েছে তা মানুষের সহজ গ্রহণের যোগ্য এবং বাস্তব পরিস্থিতির সাথে সমপ্রযোজ্য। কুরআন নাজিলের প্রথম সন্ধান পাওয়া যায় মেরাজের রাতে, কিন্তু আনুষ্ঠানিকভাবে ওহী নাজিলের সূচনা হয় পরের বছর লাইলাতুল কদরের রাতে। এইভাবেই কোরআন নাজিল শুরু হয় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিন পর্যন্ত চলতে থাকে। এর মাধ্যমে মানবজাতির কাছে আল্লাহর পূর্ণাঙ্গ হিদায়ত পৌঁছে যায়। অপুর শারীরিক চাপ পড়ত, এমনকি ঠান্ডার দিনেও তার শরীর ঘামে ভিজে যেত। কোরআন নাজিলের সময় সাহাবী কেরামরা তা মুখস্থ করতেন এবং কেউ কেউ লিখেও রাখতেন। তখন কাগজ সহজলভ্য না থাকায় চামড়া, হাড়, পাথর বা খেজুর পাতায় আয়াতগুলো লেখা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নির্দেশ দিতেন কোন আয়াত কোন সূরায় কোথায় বসবে। কোরআনের এই সংরক্ষণ পদ্ধতি ছিল অত্যন্ত নিখুঁত, কারণ অসংখ্য সাহাবী তা মুখস্থ রাখতেন, যাদের বলা হতো হাফিজ। নবীর জীবদ্দশায় কোরআন সম্পূর্ণ নাজিল হয় এবং তা মানুষের মাঝে প্রচারিত হয়। তার ইন্তেকালের পর প্রথম খলিফা হজরত আবু বকর এর সময় কোরআন একত্রে সংকলন করা হয়, কারণ ইয়ামামার যুদ্ধে অনেক হাফিজ শহীদ হয়েছিলেন। পরে তৃতীয় খলিফা হজরত উসমান কোরআনের একাধিক কপি তৈরি করে বিভিন্ন অঞ্চলে পাঠান, যাতে পাঠের ভিন্নতা নিয়ে কোনো বিভ্রান্তি না থাকে। কোরআন নাজিলের উদ্দেশ্য ছিল মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনা, সঠিক পথ প্রদর্শন করা এবং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। এটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, নৈতিকতা সবকিছুর নির্দেশনা রয়েছে। কোরআন নাজিলের ধাপে ধাপে প্রক্রিয়া মানুষের জন্য সহজতা সৃষ্টি করেছে, যাতে তারা ধীরে ধীরে শিক্ষা গ্রহণ করে তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। এছাড়া বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল হওয়ায় তা মানুষের সমস্যার সরাসরি সমাধান দিয়েছে। এই কোরআন আজও অবিকৃত রয়েছে, যা আল্লাহ নিজের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমিই এর সংরক্ষণকারী।
কোরআন নাজিলের এই পুরো প্রক্রিয়া প্রমাণ করে এটি কোনো মানুষের রচনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য ও চিরন্তন বার্তা। তাই একজন মুসলমানের জন্য কোরআন জানা, বুঝা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবারও সবাইরে জানাই ইসলামের বাণী 111 ইউটিউব চ্যানেল থেকে আসসালামু আলাইকুম। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।